সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে দাব্বাতুল আর্থ নিয়ে আমি আলোচনা করব। তো দাব্বাতুল আর্থ এটি আমাদের ইসলাম ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই দাব্বাতুল আর্থ সম্পর্কে পবিত্র আল কোরআনে কিন্তু একটা বার্তা দেওয়া রয়েছে। সেটি রয়েছে কোথায়? সূরা আন-নামলের ৮২ নং আয়াতে। সুতরাং দাব্বাতুল আর্থ আত্মপ্রকাশ যে ঘটবে এটা নিশ্চিত। তো দাব্বাতুল আর্থটা কি? সেটা হচ্ছে আপনার আর্থ সহজ হইল জমিন, আর দাব্বাত হইল বিচরণশীল প্রাণী বা জন্তু। সুতরাং আল্লাহ এই আয়াতে যে বিষয়টি যেভাবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তার একটি বাণীর তিনি বাস্তবায়ন ঘটাবেন এবং জমিনে বিচরণশীল, সেটা কি? সেটা হচ্ছে জমিনে বিচরণশীল এমন একটি প্রাণী বা যন্ত্র, এমন ধরনের প্রাণী বা যন্ত্র বের হবে যা মানুষের সাথে কি বলবে? কথা বলবে। অর্থাৎ সেই যন্ত্র বা প্রাণীর মানুষের সাথে কথা বলার যে আপনার কি, তার সাথে একটা কনভারসেশন করার, অথবা তার সাথে যে একটা শেয়ারিং ইমোশন হোক, অথবা তার সেন্সটাকে বুঝার যে ক্ষমতাটা সে যন্ত্র থাকবে, সে মানুষের সাথে তার এই কি কনভারসেশনটা করবে, কথা বলবে। হ্যাঁ, এখন সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে। তো এই প্রাণী সম্পর্কে কোরআনে যেমন একটি মাত্র আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে, তেমনি ভাবে হাদিসে, অসংখ্য হাদিসে আপনার অনেক বেশি আপনার হাদিসের ব্যাখ্যা রয়েছে বা আলোচনা রয়েছে। তো আমার আলোচনার বিষয়টি হচ্ছে যে কোরআনের সাথে, কোরআন এবং বিজ্ঞানের সাথে হাদিসের যে ব্যাখ্যাটা রয়েছে তার কতটুকু সামঞ্জস্যপূর্ণ, অথবা সেখানে আপনার কোনো বৈপরীত্য রয়েছে কিনা, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা। তো আপনারা একটু, আপনাদের মূল্যবান কিছু সময় আমি নেব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এইটুকু আপনাদের নিকট আমার এক আবেদন। এখন এই প্রাণী সম্পর্কে তাহলে হাদিসে কি বলা আছে? যে হাদিসে বলা রয়েছে কেয়ামতের, অর্থাৎ কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে, জমিনের আপনার ভূগর্ভস্থ মাটি থেকে একটি প্রাণী বের হবে, এটি হাদিসের বক্তব্য। এবং এই দাব্বাতুল আর্থ এটি একটি অদ্ভুত ধরনের প্রাণী, যে প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এটি মানুষের সাথে কথা বলবে এবং তার হাতে থাকবে মুসার লাঠি, আর তার হাতে মুসার লাঠি এবং সুলেমানের আংটি থাকবে। এই দুটো জিনিস নিয়ে সে আসবে এবং সে লাঠি দিয়ে আপনার এই যে যারা আছে মানুষ, এদের মধ্যে দুটো ভাগে বিভক্ত করে দেবে। অর্থাৎ একদল যারা কাফের তাদের কপালে কাফেরটা লিখে দিবে, আর যারা মুমিন তাদেরকে আপনার মুমিন লিখে বা তাদেরকে আপনার আলাদা করে দিবে, অর্থাৎ দুইটা দলে বিভক্ত করে দেবে। একদিকে থাকবে কাফের, আরেকদিকে থাকবে মুমিন। এই কাজটা করবে কে? দাব্বাতুল আর্থ। আপনারা বিষয়গুলো একটু খেয়াল রাখেন। তাইলে আমরা, অর্থাৎ একজন মানুষ জীবিত থাকা অবস্থায়, একজন না, মানে মানুষগুলো, সমস্ত মানুষই জীবিত থাকা অবস্থায় তারা দুই দলে কিন্তু চিহ্নিত হয়ে যাবে। একটা দল হবে কাফের, আর একটা দল হবে আপনার মুমিন। তো কাফের এবং মুমিন যে তাকে আলাদা করবে, যে এই কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আর্থকে এই দায়িত্বটা কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বা আল্লাহ বলেছেন যে তাকে সেই কাজটা করবে। এই কাজটা কখন কোথায় হবে এটি তো আমরা জানি, যতটুকু আমরা জানি যে বিচার দিবসেই আমরা নির্ধারিত হবে যে যাদের আমলনামার পাল্লা ভারী হবে তারা তো সৌভাগ্যবান, তারা একদিকে থাকবে, আর যাদের আমলনামার পাল্লা বা হিসাবের পাল্লা যাদের হালকা হবে, হ্যাঁ, তো তারা হইল দুর্ভাগ্যবান, অর্থাৎ কাফের। আর এদিকে হইলো তারা হইলো মুমিন, যাদের বাড়ি হবে। সুতরাং আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দেবেন। কোথায় করবেন? এটা বিচার দিবসে হবে। পৃথিবীতে মানুষের পৃথিবীতে থাকা অবস্থায় তার মৃত্যুর পূর্বে এই ফয়সালা কি আল্লাহ করবেন? আল্লাহ তো এই কথা বলেন নেই, তিনি ফয়সালা করেন হাসরের মাঠে। সুতরাং হাদিসের যে বক্তব্য এসেছে যে মুমিন এবং কাফেরদেরকে সেপারেট করে দেওয়া, এই ক্ষমতা তো আল্লাহ দাব্বাতুল আর্থকে দেয় নেই। আর যদি আমরা এটা বিশ্বাস করতে যাই তাহলে সেখানে আমাদের ইমানের বিষয়ে তো কিছু সংশয় থেকেই যায়। আপনারা একটু বিষয়টা নিয়ে একটু ভাববেন। আমরা তো বিষয়গুলো আমরা জেনেছি হাদিস গ্রন্থ থেকে এবং বিভিন্ন ওয়াজ নসিহতে মাওলানা মৌলভীরা আমাদেরকে কিন্তু এইভাবেই বুঝাচ্ছেন। তো আল্লাহ কি এরকম কোনো ক্ষমতা হস্তান্তর করেছেন কিনা দাব্বাতুল আর্থকে,
তার এই ধরনের কোনো ক্ষমতা কি থাকবে যে দুটো আপনার কাফের এবং মুমিন, হ্যাঁ, দুটো ভাগে তিনি এই পৃথিবীতে মানুষ জীবিত থাকা অবস্থায় এই ধরনের কোনো ভাগ করে দেবেন, এই কথা তো আল্লাহ তাকে দায়িত্ব দেন নাই, আল্লাহ তাকে বলানো নাই। তো আমরা তো এটার উপরে বিশ্বাস স্থাপন করে আসতেছি এবং সমস্ত এই ক্ষমতাটা দাব্বাতুল আদকে দেওয়া হয়েছে। এটা কি বিচার দিবসের আগে, হিসাব নিকেশের আগে এটা কি আপনার এই সম্ভব? এটা কোরআনের বিরোধী নয় কি, বৈপরীত্য নয় কি? এই বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কিয়ামত, দাব্বাতুল আর্দের আগমন ঘটবে কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে। অর্থাৎ দাব্বাতুল আর্দ যখন আমরা দেখব যে আগমন ঘটেছে, তার মানে তখন থেকে কিন্তু আমাদের এই কি বলে এটাকে, সময়ের হিসাব বা গণনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আমরা ঠিক হিসাব করতে বুঝতে পারবো যে অনেকটা এরকম বুঝে নেব যে কেয়ামত এখন সন্নিকটবর্তী সময়ে। এখন কেয়ামত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা আল আরাফের 187 নং আয়াতে কি বলেছেন? সেখানে আল্লাহ রাসূলকে কিছু সংখ্যক লোক এসে তার কাছে জানতে চায়, প্রায় তার কাছে জানতে চায় যে কেয়ামত কখন হবে। কেয়ামত, হে আল্লাহ রাসূল, আপনার বলুন যে কেয়ামত কখন হবে। তখন আল্লাহ কি করলেন? একটা আয়াত নাজিল করলেন। সেটা বললো যে হে রাসূল, যে তুমি বলো যে তোমাকে প্রশ্ন করে যে তা কখন করবে, কেয়ামত কখন করবে, তো তুমি বলো এর জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তিনি এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। এটার একমাত্র জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। এবং সেটা আসমান ও জমিনে উপর তা অত্যন্ত কঠিন হবে, ভারী হবে সেটা। তা তোমাদের নিকট হঠাৎ করে এসে পড়বে, একদম সাডেনলি আপনার কিয়ামতটা এসে পড়বে। তো তারা তোমাকে প্রশ্ন করে, হ্যাঁ, এই সম্পর্কে বিশেষ মনে হয় যেন তুমি এই সম্পর্কে বিশেষভাবে কি অবহিত। হ্যাঁ, প্রশ্ন করছে যেন তুমি এই সম্পর্কে বিশেষভাবে অবহিত, তুমি যেন সব জানো কিয়ামত সম্পর্কে। তো এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর নিকট রয়েছে। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাইলে এই যে এখানে পরিষ্কার সুস্পষ্ট আয়াতের মধ্যে বলা হয়েছে যে, এবং তার কাছে যখন জানতে চাওয়া হয়, তো সেখানে আল্লাহ একমাত্র আল্লাহর কাছে এই জ্ঞান রয়েছেন এবং তিনি অপ্রত্যাশিত ভাবে সাডেনলি কিয়ামতের ঘটনাটা ঘটবে। অর্থাৎ ধরুন যখন আমি ভিডিও করছি, আপনারা শুনতেছেন, হঠাৎ করে ঘটনাটা ঘটবে, তার আগে বুঝার বা কেয়ামত আসতেছে এরকম কোনো সাইন সিমটম প্রকাশিত হবে না। এই আয়াত থেকে আমরা সেটা বুঝতে পারতেছি। অর্থাৎ আল্লাহ এটা জানাবেন না, এটা অপ্রত্যাশিত এবং হঠাৎ করে কিন্তু ঘটনা ঘটবে। এবং আল্লাহ রাসূলকেও আল্লাহ জানাননি যে কখন কেয়ামত ঘটবে। তো তাহলে আমরা যদি কেয়ামতের সাইন সিমটম গুলো আমরা জেনে যাই, তাহলে তো আমরা ধরে নেবো যে কেয়ামত সন্নিকটবর্তী এবং আমাদের হিসাব শুরু হয়ে যাবে যে কেয়ামত আসতেছে। তাইলে এই আয়াতের সাথে এবং এই দাব্বাতুল আদ কেয়ামতের আপনার এই 10টা লক্ষণের কথা নাকি আল্লাহ রসুল বলেছেন। তো এই 10টা লক্ষণের মধ্যে একটি হলো দাব্বাতুল আদের আগমন। তো এই দাব্বাতুল আদের আগমন যদি হয়ে যায়, আগমন শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের কি কাউন্টডাউন শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা হিসাব শুরু হয়ে গেল যে এখন থেকে হয়তো নিকটবর্তী সময়ে কেমনটা সংঘটিত হবে। তো আল্লাহ তো এই ধরনের সাইন সিমটমের কথা আল্লাহ বলেননি এবং নিষেধ করেছেন যে তুমি জানো না এটা কখন হবে। সুতরাং এই যে কথাটা কেয়ামতের সিমটম সাইন আপনার সংগঠিত হওয়ার আগের যে সিমটম দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, তো এর সাথে এই আয়াতের আপনার 187 নং আয়াতটি আপনারা একটু মিলিয়ে দেখেন, এটা কি আপনার বৈপরীত্য নয় কি? আপনারা একটু চিন্তা করেন, এটা বৈপরীত্য নয় কি? এইটা কি আল্লাহর কথার উপরে কি একটু ওভারলেপ করে কথা বলা নয় কি? আল্লাহ রাসূল কি এ ধরনের কথা বলতে পারেন? এ ধরনের সাইন সিমটমের কথা বলতে পারেন? এখানে 10টি সাইন সিমটমের কথা বলেছে কিয়ামতের আগে। সবচেয়ে বড় আপনার এই 10টি ঘটনা ঘটবে। পূর্ব পশ্চিমে ভূমিধস, ধোঁয়া, তারপরে আপনার এই কি বলে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, সূর্য পশ্চিম দিক থেকে উঠা, হ্যাঁ, এরপরে আপনার এদেরকে এই ধাওয়া করে আপনার ইয়েমেন না সিরিয়ার দিকে নিয়ে যাওয়া। তো এইগুলো যদি ঘটে যায়, তার মানে আপনি ধরে নেবেন যে কিয়ামত এই 10টা ঘটনার মধ্যে ঘটা শুরু হয়ে গেলে বুঝবেন যে কিয়ামত অতি নিকটবর্তী সময়। তো আল্লাহ তো এইভাবে তিনি
এই জিনিসটাকে কোনো সাইন সিমটমের কথা আল্লাহ বলেননি। সুতরাং এটা বৈপরীত্য কিনা আপনার এই হাদিসের যে কেয়ামতের বিষয়টা আমাদেরকে হাদিসে যেভাবে আলোচনা এসেছে, এতে করে কিন্তু কেয়ামতটা যে নিকটবর্তী কাছাকাছি সময়ে চলে আসবে, এটা তো আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছি। তো আল্লাহ তো এটাকে কনফিডেন্সিয়াল রেখেছেন, গোপনীয় রেখেছেন। তো এই যে দুটো বিষয় এখানে বললাম, একটা হচ্ছে যে মমিন এবং কাফেরকে সেপারেট করে দেওয়ার ক্ষমতাটা দাব্বাতুল আর্দকে দেওয়া হলো। আরেকটা হচ্ছে কেয়ামতের পূর্ব লক্ষণ, বড় লক্ষণের মধ্যে একটি হচ্ছে দাব্বাতুল আর্দের আপনার এই কি আগমন। আরেকটা জিনিস হচ্ছে কি, এবার আপনার সূর্য কখন আগমন ঘটবে? যখন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন অস্ত যাবে, উঠে অস্ত যাবে, ঠিক সেই মুহূর্তে সূর্য আবার বিপরীত দিক থেকে উঠবে। আমরা তো এখন জানতে পারি যে পৃথিবী, সূর্য তো আসলে উঠেও না বা অস্ত যায় না, কিন্তু আমরা যেভাবে পরিচিত আর কি, যে উদয় বা অস্ত বিষয়টা, সেক্ষেত্রে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ আপনার ঘড়ির কাঁটা তো লেফট টু রাইট, তাহলে রাইট থেকে লেফটের দিকে পৃথিবী তার নিজের অ্যাক্সিস, এটাকে আহ্নিক গতি বলে, অ্যাক্সিসের উপর সে কিন্তু একটা রোটেট করে, এবং এই রোটেটের পরে 24 ঘন্টায় আমরা এক দিন হিসাব করি, এবং তার মধ্যে একটা দিন এবং একটা রাত আমরা আমাদের সামনে চলে আসে। এটা কিভাবে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে আপনার তার এই রোটেশনটা হচ্ছে, সেখানে একটা কৌণিক ভরবেগ রয়েছে, তার একটা গতি রয়েছে। হ্যাঁ, এখন সূর্য যখন আপনার তাইলে আমরা এই নিজের অ্যাক্সিসের উপরে রোটেশনের কারণে আমরা দেখি কি প্রতিনিয়ত সূর্য পূর্ব দিক থেকে উঠছে বা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যদি সূর্য নয়, পৃথিবীর অ্যাক্সিসের কারণে আপনার এই জিনিসটা আমাদের চোখে আসছে। এখন যদি আপনার একটু চিন্তা করেন, পৃথিবীর যে ঘূর্ণয়নটা তার অ্যাক্সিসের উপরে, হ্যাঁ, সেটা যদি পশ্চিম দিক থেকে আপনার আবার উল্টো দিকে যেতে হয়, তার মানে পৃথিবী উল্টো দিকে ঘুরবে। কোন দিকে? ঘড়ির কাঁটার পক্ষে ঘুরবে, লেফট থেকে রাইটের দিকে ঘুরবে, এবং সেটা করতে হলে পৃথিবীকে থামতে হবে। তো পৃথিবী যদি আপনার 1 সেকেন্ডের জন্য থামে, আপনারা একটু চিন্তা করে দেখেন তো কি ঘটবে পৃথিবীর উপরিভাগে, ভূপৃষ্ঠে কি ঘটবে? পৃথিবী 1 সেকেন্ডের জন্য পৃথিবী যদি থেমে যায়, তাহলে পৃথিবীর উপস্থিত আপনার আবহাওয়া মন্ডলী, জলবায়ু, এই সকল কিছু আপনার তছনছ হয়ে যাবে। এর স্বাভাবিক গতি আর থাকবে না। প্রচন্ড প্রবল ঘূর্ণিঝড় আপনার এখানে সৃষ্টি হবে, এবং সমুদ্রের সমস্ত পানিগুলা আপনার কোথায় স্থলভাগে উঠে আসবে, সকল কিছু তছনছ হয়ে যাবে। জীব বৈচিত্র্য বলতে আর কিছু থাকবে না, জীবন বলতে আর কোনো কিছুই থাকবে না, কোনো প্রাণী থাকবে বেঁচে থাকতে পারবে না। প্রচন্ড ঘূর্ণিঝড়, প্রাণীর জলোচ্ছ্বাস। হ্যাঁ, তাইলে এটা কি সম্ভব? যদি কোনো মানুষই না থাকে, সকল মানুষই যদি আপনার মরে যায়, এই দাব্বাতুল আর্দ তখন উঠবে কি জন্য উঠবে, কেন উঠবে, উঠে কার সাথে কথা বলবে? আপনারা একটু বিজ্ঞান ভিত্তিক, এগুলো খুব জটিল বিষয় না, এগুলো খুব সহজ বিষয়। এই বিষয়টাকে আপনারা একটু চিন্তা করেন। তাইলে এখানেও হাদিসের এই বক্তব্যটা যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, স্থির হবে কি আসর নামাজের সময়, হ্যাঁ, তো আসর নামাজের সময় তো এক জায়গায় এক এক রকম, টাইমিং এরও তো এখানে পার্থক্য রয়েছে। তাইলে এটা কিভাবে আপনার হাদিসের এই বক্তব্যটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারি? বিজ্ঞানের দৃষ্টিতে এটা বৈপরীত্য নয় কি? তো আমি এই যে বিষয়গুলা, আপনারা একটু সাধারণ দৃষ্টিভঙ্গির ব্যাপার, চোখ বন্ধ করে আমাদেরকে সবকিছু বিশ্বাস করলে তো হবো না, আর চোখ বন্ধ করে আমরা চলতে পারবো না। আমাদের আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এগুলো আমাদেরকে খাটাইতে হবে, এবং আমাদের এইসব নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ অসংখ্যবার কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তো তার তার উনি শুধু শুধু তো আর বলেননি যে এই ধরনের একটা বিভিন্ন ডাইভার্ট হয়ে যে বক্তব্যগুলো এবং অতিরঞ্জিত যে বক্তব্যগুলো চলে আসবে, এটা তো আল্লাহ জানতেন। সেই জন্য বলেছে তোমরা এগুলো নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো। এবার আসেন যে তাহলে দাব্বাতুল আর্দ কি ধরনের হতে পারে, কি হতে পারে? তো সেটি আমার আলোচনায় যেটি আসলো যে কেয়ামতের পূর্ব লক্ষণও দাব্বাতুল আর্দ হবে না।
এবং সেটি পশ্চিমে সূর্য ওঠার পরও সেটা আসবে না, এবং দাব্বাতুল আহাদের পক্ষে সম্ভব নয় যে কাফর এবং মুমিনদেরকে চিহ্নিত করে। এটি একেবারে আমাদের কোরআন বিরোধী বক্তব্য। এখন তাইলে এই যে দাব্বাতুল আর্থ, অর্থাৎ যে মানুষের সাথে কথা বলবে, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, মানুষের সাথে কথা বলবে এরকম একটা প্রাণী বা জন্তু বিশেষ, এমন কিছু যেটা আমরা কি এখন কোনো কিছু অবজার্ভ করছি? হ্যাঁ, আমরা অবজার্ভ করছি। সেটা হচ্ছে এটা আমার কিন্তু একেবারে ব্যক্তিগত একটা অভিমত। আমার অভিমতের সাথে আপনারা একমত হতেও পারেন, না হতে পারেন, তাতে কিছু যায় আসে না। আমি আমার অভিমতটা ব্যক্ত করতে পারি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ বা চিন্তা শক্তির ক্ষমতা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা আহ, আপনার এই কি আমরা যেটাকে বলি রোবট শ্রেণীর আর কি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ প্রযুক্তি। এখন আসেন, এই প্রযুক্তি নিয়ে আমাদের এত ডেভেলপ হচ্ছে যে এখন, এবং এরা অনেকটা হিউম্যান রোবোটিক অনেকটা হয়ে গেছে, অর্থাৎ তাদের কিছু এমন চেঞ্জও বিজ্ঞানীরা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে যে এমন একটা সময় আসবে যে তারা মানুষের চিন্তা করার এবং এমনকি মানুষকে কিন্তু ওভারকাম করে যেতে পারে চিন্তা শক্তি দিয়ে। অলরেডি আমরা এরকম কিছু সাইন সিমটম আমরা কিন্তু দেখতেছি যে এমন কিছু রোবোটিক্স বা কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনার তৈরি হচ্ছে, যাদের চিন্তা শক্তি কিন্তু মানুষকে ওভারকাম করছে। এখন যদি তাদের এরকম কোনো ক্ষমতা চলে আসে, সেটা যেভাবে হোক, তাদের যদি এরকম কোনো ক্ষমতা চলে আসে যে সেই নিজেই আরেকটা উন্নত রোবট সে তৈরি করে দিতে পারে, একটা আপনার এআই, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পূর্ণ আরো উন্নত প্রযুক্তি সে তৈরি করে ফেলতে পারে, এরকম বিষয়টা হতে পারে না? পারে। এবং এই যে এখানে একটা সতর্ক বার্তা আপনার আমাদেরকে 2015 সালে আপনার বিশিষ্ট বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, আপনার নাম শুনেছেন, তিনি কিন্তু বলেছিলেন একটা সেমিনারে যে কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মদক্ষতা হলো আমাদের জন্য আসল হুমকি। অর্থাৎ তাদের যে দক্ষতা বাড়ছে ডে বাই ডে, এটা আমাদের জন্য কিন্তু মানব জাতির জন্য একটা বড় ধরনের হুমকি। এবং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি কাজেই অতিরিক্ত দক্ষ হয়ে উঠছে এরা। যদি আমরা তাদের দক্ষতাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাণীকে, এটা এক ধরনের প্রাণীর মতো হয়ে যাবে, অনেকটা তার বৈশিষ্ট্য ধারণ করবে। যদি তাকে আমরা মোকাবিলা করতে না পারি, তাহলে আমাদের জন্য মহাবিপদ অপেক্ষা করছে। এটা কি বলছে স্টিভেন হকিং। তার মানে তারা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। এবং এটা শুধু স্টিভেন হকিং নয়, আমেরিকার যে প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান টেসলার সিইও আপনার ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তাকে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানব সভ্যতার জন্য হুমকি হিসেবে দেখছেন। 2014 সালে এক সম্মেলনে মার্কস বলেন, আমি মনে করি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের আরো সতর্ক থাকতে হবে, যদি আগামীতে আমাকে অনুমান করতে হয় যে মার্কস বললেন আগামী বিশ্বের সবচেয়ে বড় হুমকি কোনটি, তাইলে আমি বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খেলছেন তো এখন আপনার কে মার্কস, তো এটা খেলছেন এখন ইলন মার্কস, তো এখন এগুলো নিয়ে খেলছেন। সে পৃথিবী বাইরে এমনকি এখন শুনলাম যে মঙ্গল গ্রহে নাকি তিনি এই ধরনের পাঠাবেন। তাইলে কোথায় চলে যাচ্ছে? তাইলে এখন কোনো কারণে যদি তারা আমাদেরকে অ্যাক্সিড করে ফেলে, এবং সম্ভাবনা অনেক বেশি, এবং তাদের মধ্যে যদি হিউম্যান সেন্সটা ডেভেলপ করে, তাইলে সেটা তো এই আমাদের মতো প্রাণীতে, এক ধরনের প্রাণীতে কিন্তু পরিণত হবে। অর্থাৎ তাদের চেঞ্জ থাকবে, তাদের চিন্তা করার ক্ষমতা থাকবে, তাদের দক্ষতা বেড়ে যাবে। যদি তাই হয়, তাইলে বিশিষ্ট বিজ্ঞানী স্টিভেন হকিং যে সতর্কবার্তা তিনি দিয়ে গেছেন, খুব বেশি দিন হয় না, 2015 সালে, তো
একই রকম বক্তব্য এসেছে আপনার এলন মার্কস থেকে, সেটা 2014 সালের এক সেমিনারে। তাইলে আমাদের জন্য ভবিষ্যতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি জানি না, আমি ঠিক এভাবে, আল্লাহ তো বললেন যে এরকম কোন জমিনে বিচরণশীল একটা প্রাণী যেটা মানুষের সাথে কথা বলবে। হ্যাঁ, তো সেই বিষয়টা যদি এটার সাথে মিলে যায়, তাহলে কিন্তু আহ আমরা আমরা অনেকটা এরকম তো ধারণা করতে পারি যে খুব অত্যাসন্ন, এবং কিছু কিছু তো এখন হচ্ছে বা ঘটছে। দাব্বাতুল আর্ট তো আমাদের আশেপাশেই ঘুরছে। হ্যাঁ, এটা হয়তো আরো ধ্বংসাত্মক হয়ে আপনার ব্যাপক ক্ষমতা নিয়ে এবং দক্ষতা নিয়ে সামনে আবির্ভূত হবে। আপনারা আমার এই আলোচনার মধ্যে আহ আপনারা একটু চিন্তা করবেন, এবং হেডলাইন দেখে, টাইটেল দেখে আপনারা অনেক সময় মন্তব্য লিখে করে ফেলেন করেন। আমি যে কোনো মন্তব্য থেকে স্বাগত জানাই, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যাই হোক না কেন, সমস্যা নেই। তো দাব্বাতুল আর্ট সম্পর্কে আজকে আমার সংক্ষিপ্ত পরিসরে এটুকু আলোচনা আপনাদেরকে একটু চিন্তা করার জায়গাটা আমি তৈরি করে দিলাম। আপনারা একটু ভাববেন। খুদা হাফেজ।